আসসালামু আলাইকুম। আমরা আজকে জাকাতুল ফিতরা সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নের উত্তর জানব ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহর থেকে। 1. জাকাতুল ফিতরা অর্থ কি এবং জাকাতুল ফিতরা ইসলাম শরিয়া অনুযায়ী এর নিয়মগুলো কি কি? 2. আমরা যে জাকাতুল ফিতরা দিচ্ছি এর কারণ কি? 3. জাকাতুল ফিতরা দিলে সঠিক সময়। 4. জাকাতুল ফিতরা কোন ধরনের ব্যক্তিকে দেব বা এর সঠিক হকদার কে? তো বন্ধুরা, আপনারা এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো বন্ধুরা, চলুন আমরা ভিডিওটি দেখে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর জাকির, জাকাতুল ফিতরা এর অর্থ আসলে কি, আর ইসলামিক শরিয়া অনুযায়ী এর নিয়মগুলো কি কি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। জাকাতুল ফিতরা শব্দটার অর্থের ব্যাপারে যদি বলতে হয়, জাকাতের ব্যাপারে আগেও বলেছি, এর মানে বিশুদ্ধ করা বা পরিষ্কার করা, আর ফিতরা মানে রোজা ভেঙে ফেলা। জাকাতুল ফিতরা মানে বিশুদ্ধ কোনো দান রোজা ভেঙে ফেলার জন্য। এখানে আপনাকে কিছু পরিমাণ খাবার দিতে হবে গরিব কোনো মুসলিমকে বা অভাবগ্রস্ত মুসলিমকে। একটা নির্দিষ্ট পরিমাণ খাবার দেবেন খুব গরিব আর অভাবগ্রস্ত মুসলিমকে। আর এ ব্যাপারে যদি নিয়মের কথা বলতে হয়, এটা মুসলিমদের জন্য বাধ্যতামূলক, এটা ফরজ। আর এই হাদিসটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 2, বুক অফ জাকাত, হাদিস নাম্বার 1503। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি প্রত্যেক মুসলিমকে নির্দেশ দিয়েছেন, এক সা খাবার দান করো, হয়তো খেজুর অথবা বার্লি, জাকাতুল ফিতরা হিসেবে। প্রত্যেক মুসলিম, দাস অথবা স্বাধীন, পুরুষ অথবা মহিলা, তরুণ বা বৃদ্ধ, এটা ফরজ প্রত্যেক মুসলিমের জন্য, পুরুষ বা মহিলা, তরুণ বা বৃদ্ধ, দাস বা স্বাধীন। এছাড়া আরো একটা হাদিস, এটা আছে সুন্নান আবু দাউদে, খণ্ড নম্বর 2, বুক অফ জাকাত, হাদিস নাম্বার 1618। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব মুসলিমের জন্য জাকাত বাধ্যতামূলক করেছেন। এরকম সামান্য কিছু বিশেষজ্ঞ আছেন, খুবই কম, সামান্য কয়েকজন, তারা বলেন যে এটা আগে ফরজ ছিল, তবে এখন আর ফরজ নেই। এর ভিত্তি একটা হাদিস, সুন্নান নিসাই, বুক অফ জাকাত, হাদিস নাম্বার 2509। সেখানে কায়েস ইবনে সাদ ইবনে ওবাদা তিনি বলেছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাতুল ফিতরাকে ফরজ করেছেন জাকাতকে ফরজ করার আগে, আর জাকাত ফরজ করার পরে তিনি আমাদের নির্দেশ দেননি অথবা নিষেধও করেননি জাকাতুল ফিতরা দেব কিনা। তবে আমরা প্র্যাকটিস করেছি এই হাদিসটার ভিত্তিতে। খুব অল্প কয়েকজন বিশেষজ্ঞ বলেন যে মুসলিমদের জাকাত ফরজ হওয়ার পরে জাকাতুল ফিতরাটা ঐচ্ছিক হয়ে গেছে, এটা ফরজ নেই। তবে হাদিসটার কোথাও বলা হয়নি যে এটা ফরজ না। এখানে বর্ণনা দিয়েছেন একজন সাহাবা যে জাকাতের আগে জাকাতুল ফিতরাকে ফরজ করা হয়েছে, তিনি বলেননি যে পরে এটাকে নিষেধ করা হয়েছে। নবী সেই নির্দেশটা আরেকবার দেননি। আর যখন ইবাদতের কোনো কাজকে ফরজ করা হবে, পরে আরেকটা ইবাদতের কাজ যেটার গুরুত্ব হয়তো আরো বেশি, তার মানে এই না যে প্রথম ইবাদতের কাজটা বন্ধ করে দিতে হবে যদি না কোনো এভিডেন্স থাকে। এটার ভিত্তিতে বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন যে জাকাতুল ফিতরা ফরজ প্রত্যেক মুসলিমের জন্য। দুই দলের পক্ষে কিছু যুক্তি আছে, ইনশাআল্লাহ পরে আলোচনা করব। তাহলে সঠিক নিয়মটা হচ্ছে এটা সব মুসলিমের জন্যই ফরজ। জাযাকাল্লাহ খায়ের। ডক্টর, এবারে আপনার কাছে আমার প্রশ্ন হলো, এই যে জাকাতুল ফিতরা আমরা দিচ্ছি, এটার পেছনে কারণটা আসলে কি? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আছে সুন্নান আবু দাউদে, খণ্ড নম্বর 2, বুক অফ জাকাত, হাদিস নাম্বার 1605। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এটা প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যিক, প্রত্যেক মুসলিমের জন্য ফরজ যে সে জাকাতুল ফিতরা দেবে। তার মানে সাদকা, দান, রোজা ভেঙে ফেলার জন্য অথবা রোজা ভেঙে ফেলার পবিত্রতা রক্ষার জন্য, অসার এবং অশ্লীল বাক্য থেকে, এবং গরিবদের খাওয়ানোর জন্য। আর জাকাতুল ফিতরা দিতে হবে ঈদুল ফিতরের নামাজের আগে অবশ্যই। যদি ঈদুল ফিতরের নামাজের আগে দেন সেটা হবে জাকাতুল ফিতরা, আর যদি ঈদুল ফিতরের নামাজের পরে দেন তাহলে সেটা হবে সাধারণ সাদকা। হাদিস থেকে আমরা জানতে পারি এই জাকাতুল ফিতরা দেওয়ার কারণ, দেওয়ার প্রধান উদ্দেশ্যটা হচ্ছে যাতে করে খুব গরিব মুসলিমরা খাবার খেতে পারে বছরের বিশেষ দিনে, আনন্দের দিনে। ঈদুল ফিতর মুসলিমদের সবচেয়ে বড় উৎসব সারা বছরে।
আর সেই কারণে অন্তত এই দিনে প্রত্যেক মুসলিমের ঘরে যথেষ্ট খাবার থাকা উচিত। যারা গরিব তারাও যেন এই দিনে আনন্দ করতে পারে, তাদের যেন খাবার নিয়ে চিন্তা করতে না হয়, আর এটা দান করবে ধনী লোকেরা। 2 নম্বর, এটা দান করা হয় আমাদের রোজাকে বিশুদ্ধ করার জন্য। আমরা যে ভুলগুলো করি, আজে বাজে কথা, অশ্লীল কথা, মিথ্যা কথা বলে, এটা রোজার বিভিন্ন ভুলগুলো থেকে আমাদের শুদ্ধ আর পরিষ্কার করে। 3 নম্বর, এটার মাধ্যমে আল্লাহকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদের সামর্থ্য দিয়েছেন, পুরো 1 মাস রোজা থাকতে পেরেছি আমরা। আর সবশেষে আমরা রোজা থাকা অবস্থায় যে ছোটখাটো গুনাহ করি সেগুলো থেকে বিশুদ্ধ করে থাকে আমাদের। ছোটখাটো গুনাহ আমাদের পুরস্কারটা কমিয়ে দিতে পারে। যাকাতুল ফিতরা দিলে ছোটখাটো গুনাহ পরিষ্কার হয়ে যায়। এতে করে রমজান মাসে যে আমাদের পুরস্কার কমে যাবে সেই সম্ভাবনাটাও কম থাকে। তাহলে জাকাতুল ফিতরা আর একটা উদাহরণ যে ইসলাম ধর্ম আসলে ভারসাম্য বজায় রাখে। আলহামদুলিল্লাহ। ডক্টর জাকির, আপনার কাছে আমাদের পরের প্রশ্ন, জাকাতুল ফিতরা দেওয়ার জন্য আমাদের সঠিক সময় কোনটা? যাকাতুল ফিতরা ফরজ তার জন্য যে মুসলিম পবিত্র রমজান মাসে শেষ সূর্যাস্তের পরও জীবিত অবস্থায় থাকে। তার মানে যদি কোনো মুসলিম রমজান মাসের শেষ সূর্যাস্তের কয়েক সেকেন্ড পরে মারা যায়, তার মানে শাওয়াল মাসের প্রথম দিনে ঈদুল ফিতরের ঠিক শুরুতে, তখন এটা বাধ্যতামূলক যে তার ওয়ারিশ তার হয়ে যাকাতুল ফিতরা দেবে। কিন্তু যদি কেউ রমজান মাসের শেষ সূর্যাস্তের কয়েক সেকেন্ড আগে মারা যায়, ঈদুল ফিতরের ঠিক আগে, তাহলে তার জন্য যাকাত দেয়া ফরজ না। একইভাবে কেউ যদি জন্ম নেয়, নতুন সন্তান জন্মালো সূর্যাস্তের আগে, রমজান মাসের শেষ রোজায় ঈদুল ফিতরের ঠিক আগে, তাহলে এটা বাধ্যতামূলক যে সেই নবজাতকের জন্য যাকাত দিতে হবে। কিন্তু সে যদি জন্মায় সূর্যাস্তের কয়েক সেকেন্ড পরে রমজানের সময়টাতে, তখন সে ভূমিষ্ঠ হয়নি, জন্মেছে রমজানের শেষ রোজার সূর্য ডোবার পরে, তাহলে তার জন্য যাকাতুল ফিতরা দেওয়া ফরজ না। আর যাকাতুল ফিতরা দেওয়ার সঠিক সময়টা হচ্ছে সকাল বেলায়, ঈদের নামাজের ঠিক আগে, ঈদুল ফিতরের দিন। তবে এটা ঈদুল ফিতরের ঠিক শুরুতে দেয়া যায়, অথবা রমজানের শেষ কয়েকটা রোজায় দেয়া যায়। হাদিস বলছে, নবীর কথা এখানে খুব স্পষ্ট। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা উল্লেখ আছে সুনান আবু দাউদে, খণ্ড নম্বর 2, বুক অফ জাকাত, হাদিস নম্বর 1605। আমাদের নবী বলেছেন, যদি যাকাতুল ফিতরা দেয়া হয় ঈদের নামাজের আগে, ঈদুল ফিতরের দিন, সেটাকে বলা হয় যাকাত। ঈদুল ফিতরের নামাজের পর দেয়া হলে সেটা হবে সাদকা, সাধারণ দান। এটা একেবারে স্পষ্ট যে যাকাতুল ফিতরা দিতে হবে ঈদুল ফিতরের নামাজের আগে। আরো একটা হাদিস এটা উল্লেখ আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 2, বুক অফ জাকাত, হাদিস নম্বর 1503। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা 1 সা খেজুর দাও বা 1 সা বার্লি দাও যাকাতুল ফিতরা হিসেবে। প্রত্যেক মুসলিম দেবে, দাস বা স্বাধীন, তরুণ বা বৃদ্ধ, পুরুষ বা মহিলা। আর এটা দিতে হবে মানুষজন ঈদের নামাজে যাওয়ার আগে। তার মানে যারা গরিব আর অভাবগ্রস্ত মুসলিম, তারা এই খাবারটা পাবে সবাই ঈদের নামাজে যাওয়ার আগে। একই রকম একটা হাদিস আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 2, বুক অফ জাকাত, হাদিস নাম্বার 2159। প্রিয় নবী বলেছেন যে তোমরা গরিব মানুষকে যাকাতুল ফিতরা দেবে ঈদের নামাজে যাওয়ার আগে। তাহলে সঠিক নিয়ম হচ্ছে এটা দিতে হবে ঈদের নামাজে যাওয়ার আগে, ঈদুল ফিতরের দিন সকালবেলায়, অথবা এটা দিতে পারেন ঈদের ঠিক শুরুতে। আরো কিছু হাদিস বলছে রমজানের শেষ কয়েকটা রোজাতেও এটা দেয়া যায়। এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 2, বুক অফ জাকাত, হাদিস নম্বর 1511। বলা হয়েছে, লোকজন যাকাতুল ফিতরা দিল ঈদ হওয়ার 2 বা 1 দিন আগে। আরো একটা সহিহ হাদিস আছে ইবনে খুজাইমা, যে এক লোক জিজ্ঞেস করলো, ইবনে উমর কখন যাকাতুল ফিতরা দিল? তখন তিনি বললেন, যখন ট্যাক্স গ্রহীতা সংগ্রহ করেছে। গ্রহীতা কখন নিয়েছে? তখন তিনি বললেন, ঈদের 2-1 দিন আগে। এই হাদিসের ভিত্তিতে সঠিক নিয়মটা হচ্ছে যে এটা দিতে হবে ঈদুল ফিতরের নামাজের আগে। হয় ঈদের নামাজের আগে, সেটা সবচেয়ে ভালো, অথবা ঈদুল ফিতরের ঠিক শুরুতে, অথবা ঈদ হওয়ার 2 বা 1 দিন আগে। এটাই হচ্ছে নিয়ম। এখন যাকাতুল ফিতরা কাকে দেয়া যাবে, এটাই হলো আমাদের পরের প্রশ্ন। অনেক মানুষের ভুল ধারণা আছে যে যাকাতুল ফিতরা দেয়া যাবে শুধু তাদেরকে যাদেরকে দেয়া যায়।
যাদেরকে জাকাত দেয়া যায় তাদের বিভিন্ন ক্যাটাগরি নিয়ে আমরা কয়েকদিন আগে আলোচনা করেছি। 8 ক্যাটাগরির মানুষকে জাকাত দেয়া যায়, এটা বলা হয়েছে সূরা তাওবা অধ্যায় 9 আয়াত 60। তবে অনেকের ভুল ধারণা আছে যে এদেরকে জাকাতুল ফিতরা দেয়া যাবে, কিন্তু এটা ঠিক না। জাকাতুল ফিতরা শুধু তাদেরকে দেয়া যাবে যারা খুব গরিব, একেবারে মিসকিন, যাদের কোনো সামর্থ্য নেই, যাদের কাছে কোনো খাবার নেই। তাহলে একই ক্যাটাগরি না, আসলে এটার ক্যাটাগরি জাকাতের ক্যাটাগরির তুলনায় অনেক ছোট। একটা হাদিসে বলা হয়েছে, আছে সুনান আবু দাউদ খণ্ড নম্বর 2 বুক অফ জাকাত হাদিস নম্বর 1605। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে জাকাতুল ফিতরা দাও তোমাদের রোজাকে বিশুদ্ধ করার জন্য আজেবাজে কথা আর অশ্লীল কথা থেকে, গরিবকে খাওয়ানোর জন্য। আর এটা দিতে হবে ঈদের নামাজের আগে। ঈদুল ফিতরের নামাজের আগে দিলে সেটা হবে জাকাত, আর ঈদুল ফিতরের নামাজের পরে দিলে সেটা হবে সাদকা। এই হাদিসের ভিত্তিতে আমরা জানতে পারলাম এটা দিতে হবে খুব গরিব মানুষদের, যারা মিসকিন মানুষজন, যাদের খাওয়ার মতো যথেষ্ট খাবার নেই, যাতে করে অন্তত ঈদের দিনে তারা নিশ্চিন্ত থাকে আর আনন্দে থাকে। এজন্যই বলা হয়েছে এটা দিতে হবে ঈদুল ফিতরের নামাজের আগে। আর সাধারণ জাকাত বছরের যে কোনো সময় দেয়া যায়, তবে আপনি চাইলে সেটা দিতে পারেন বিশ্বাসযোগ্য কাউকে, সে পরে এই খাবারগুলো গরিব মানুষকে দেবে। হয়তো এমন কাউকে পাচ্ছেন না যে খুব গরিব আর অভাবগ্রস্ত, যার ঘরে খাবার নেই, তখন দিতে পারেন বিশ্বাসী কাউকে, অথবা দিতে পারেন কোনো প্রতিষ্ঠানে, অথবা যে সংগ্রহ করে। এই ধরনের ক্ষেত্রে একটু আগে দেয়া হবে। তবে এখানে খেয়াল রাখবেন, নিশ্চিত করবেন যে লোক এই জাকাতুল ফিতরা পাবে সেটা গরিব মানুষের প্রাপ্য। হয়তো টাকা দিয়েছেন, সেটা দিয়ে খাবার কেনা হবে আর গরিবদের দেওয়া হবে, তখন যেন তারা পায় শুধু খাবার হিসেবে, আর এটা পাবে ঈদের নামাজের আগে। ভালো হয় সকালবেলা ঈদের নামাজে যাওয়ার আগে, অথবা ঈদের ঠিক শুরুতে, অথবা ঈদ হওয়ার কয়েকদিন আগে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অফ রিপ্রেজেন্টেশনস হাদিস নম্বর 2311। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিযুক্ত করেছেন আমাকে জাকাতুল ফিতরা সংগ্রহ করার জন্য রমজান মাসের সদকা, এজন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। তার মানে এটা আপনি দায়িত্বপ্রাপ্ত কাউকে দিতে পারেন, সে গরিব মানুষের কাছে এটা পৌঁছে দেবে। এছাড়া আরো একটা সহিহ হাদিস, এটা আছে ইবনে খুজাইমা। এক লোক প্রশ্ন করলো যে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু কখন জাকাতুল ফিতরা দিল রমজান মাসের সদকা? তখন উত্তর দেওয়া হলো, যখন কালেক্টর এসে সবকিছু নিয়ে গেছে। কালেক্টর কখন নিয়ে গেল? উত্তর দেওয়া হলো ঈদের 2-1 দিন আগে। তার মানে এটা দেয়া যায় কালেক্টর বা এরকম নিয়োগপ্রাপ্ত কাউকে, তারপর সে এটা গরিব মানুষের কাছে পৌঁছে দিতে পারবে সঠিক সময়ে ঈদুল ফিতরের নামাজের আগে। আর এটা দেওয়া হবে খাবার হিসেবে, অন্য কিছুই না। তো বন্ধুরা, আপনারা এই ভিডিও থেকে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছেন যে জাকাতুল ফিতরা সম্পর্কে। তো বন্ধুরা, আপনারা এই ধরনের নতুন নতুন ইসলামিক ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।